বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। গত কয়েকদিন ধরে ক্রীড়াঙ্গনে গুঞ্জন উঠেছে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন, আর পাপনের স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক টাইগার অধিনায়ক ফারুক আহমেদ। 21শে আগস্ট পাপনের আনুষ্ঠানিক পদত্যাগের মধ্য দিয়ে এবার সেই গুঞ্জনই সত্যি হল। দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। এবার দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিবির শীর্ষ পদেও পরিবর্তন এলো। একটি সূত্র বলছে, বিসিবি পুনর্গঠনের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কার্যালয় থেকে কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফারুক আহমেদ। বিসিবির সভাপতি হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আলোচনায় আরও ছিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নামও। তবে শেষ পর্যন্ত ফারুক আহমেদের কাঁধেই উঠল ক্রিকেট বোর্ডের শীর্ষ প্রধানের দায়িত্ব। এর আগে 2 মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। প্রথম মেয়াদে 2003 থেকে 2007 সাল পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন 2013 থেকে 2016 সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বোর্ডের সঙ্গে কলহের জের ধরে পদত্যাগ করেছিলেন তিনি।